এবার প্রকাশ্যে এলো অগ্রণী স্কুলের শিক্ষক নিপুল পাল ও তার ছাত্রী ঝলকের অনৈতিক কার্যকলাপের ভিডিও। ইতিপূর্বেও এই শিক্ষকের বিরুদ্ধে একাধিক মুসলিম ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ পাওয়া যায়। সবশেষ বিবাহিত এই শিক্ষকের সঙ্গে তার এক মুসলিম ছাত্রীর পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে, যা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। মামলার অভিযোগ অনুযায়ী অভিযুক্ত শিক্ষক বিবাহিত এবং তাদের একটি ৮ বছরের কন্যা সন্তান রয়েছে। বাদীর দাবি, অভিযুক্ত শিক্ষক তাকে ডিভোর্স দেওয়ার হুমকিও দিয়েছেন। মামলায় আরও বলা হয়, অভিযুক্ত শিক্ষক ও ছাত্রীর পরিচয় ২০১৫ সালে, যখন ওই ছাত্রী সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত ছিল। প্রথম দিকে শিক্ষক ও ছাত্রীর স্বাভাবিক সম্পর্ক হিসাবে মনে করলেও ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ঘটনাটি নিয়ে নিপুল পালের স্ত্রীর দৃঢ় সন্দেহ হয় বলে দাবি করেছেন তিনি। আমি রেখা রানী পাল, আমার হাজবেন্ড হচ্ছে নিপুল পাল, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের টিচার। আমাদের বিয়ে হয়েছে ২০১৫ সালে। আমাদের ৮.৫ বছরের একটি কন্যা সন্তান আছে। সে বিকন্যাসী স্কুল অ্যান্ড কলেজে ২য় শ্রেণীতে পড়ে। ২০১৭ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে হচ্ছে আমি জানতে পারি যে সে কারোর সাথে পরকীয়ায় যুক্ত। তখন আমি তাকে অনেকভাবে জানার চেষ্টা করি, তাকে অনেকভাবে বলে যে তুমি আসলে কার সাথে কথা বলো। পরে সে একটা পর্যায়ে স্বীকার করে যে হ্যাঁ, সে ঝলকের সাথে কথা বলে। মেয়েটার সাথে তার প্রেমের সম্পর্ক আমি তাকে জিজ্ঞেস করি, পরে সে স্বীকার করে। বাদীর ভাষ্য অনুযায়ী ছাত্রী নাফিসা জান্নাত ঝলকের পরিবারকে একাধিকবার সতর্ক করেন, তবে ঝলকের পরিবার তার এই বক্তব্যকে কোনো গুরুত্ব না দিয়ে তাকে মানসিকভাবে অসুস্থ বলে আখ্যায়িত করেন। ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর নিপুল পালের স্ত্রী কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ হাতে পান। মেয়ের ফ্যামিলির সাথে যোগাযোগ করি এবং তাদের সাথে আমি ৫ থেকে ৬ বার কথা বলি। ৫ থেকে ৬ বার কথা বলার পরেও তারা তাদের মেয়েকে থামায় নাই। পরে গত বছর সেপ্টেম্বর মাসের ২০ তারিখে আমি মেয়ের অ্যাডমিট কার্ড আর ২টা ব্লাউজ পাই। তো এই দুটা পাওয়ার পর আমি মেয়ের বাবাকে ফোন করে তাদের হাতে সরাসরি জিনিস দুটা পৌঁছাই দিই, বলি দেখেন আপনার সাথে তো এখনো সম্পর্ক আছে। তারপরেও তারা কোনো কর্ণপাত করেনি আমার কথা। কর্ণপাত না করে গত বছর ডিসেম্বরের ২৫ তারিখে এরপরেও তারা হচ্ছে সোনারগাঁ হোটেলে একসাথে যায়। তো সোনারগাঁ হোটেলে যাওয়ার পরে মেয়ের নাম হচ্ছে ঝলক। ঝলকের কিছু ক্লোজ ফ্রেন্ড ওদেরকে একসাথে দেখে, নাফিসা জান্নাত ঝলক। ঝলকের কিছু ফ্রেন্ড একসাথে দেখার পরে ওরা হচ্ছে ওদের ভিডিও করে এবং কিছু ছবি তুলে নেয়। এটা গত বছর ২৫শে ডিসেম্বরের ঘটনা। অভিযোগে আরও বলা হয়, এক পর্যায়ে শিক্ষক ও ছাত্রীর সম্পর্কের বিষয়টি তাদের পরিচিতদের মাধ্যমে আবারও প্রকাশ্যে আসে। তারা রাজধানীর একটি হোটেলে যায় এবং যার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরে ২০২৬ সালের ১৭ই মে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং উভয় পরিবারের উপস্থিতিতে একটি অঙ্গীকারনামা করা হয়, যাতে ভবিষ্যতে অভিযুক্ত শিক্ষক ও সংশ্লিষ্ট ছাত্রীর মধ্যে কোনো যোগাযোগ থাকবে না বলে উল্লেখ ছিল। তবে বাদীর দাবি, ওই অঙ্গীকারের পরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। বাদীর অভিযোগ, পরবর্তীতে তিনি প্রাণনাশের হুমকি এবং বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হন। এসব কারণে তিনি আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করেন। সবশেষ আদালতের নির্দেশে ৩০ জুন পুলিশ অভিযুক্ত নিপুল পালকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হলেও তিনি জামিনে মুক্তি পান। বর্তমানে অভিযোগকারী ন্যায় বিচারের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করছে বলে জানান। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক বা সংশ্লিষ্ট সাবেক ছাত্রীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এখন তুমি আমাকে এটা বলো যে এটা কি এইভাবে চলবে? এই কোশ্চেনের আনসার আমার কাছে এখন নাই। কখনো কি হবে উত্তর? শুধু এতটুকু জানি যে বলতে পারবে না সেও না আমিও, কিন্তু যদি ঠিক হয় একদম ঠিক হয়ে যাবে, আর যদি ঠিক না হয় সেটা কোনোদিনও ঠিক হতে পারবে না।